আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব জিপসামের কাজ কী কারণে খারাপ হয়। জিপসামের কাজ প্রধানত তিনটি কারণে খারাপ হয়। 1. অনভিজ্ঞ কারিগরের কারণে। 2. জিপসাম পাউডার আংশিক ত্রুটির কারণে। জিপসামের ডাইজের কারণে। জিপসামের ডাইজের ত্রুটির কারণে অনভিজ্ঞ বা নতুন কারিগর হলে অনেক সময় সিলিংয়ের জটিল ডিজাইনগুলি বোঝে না বুঝে সে পারবে মনে করে করতে থাকে। সেক্ষেত্রে অনেকাংশে কাজ খারাপ হয়ে যায়। সবাই মায়ের পেট থেকে কাজ শিখে আসে না, দুনিয়াতে এসেই দেখে দেখে কাজ শিখতে হয়। নতুন বা অনভিজ্ঞ মিস্ত্রির প্রতি আমার পরামর্শ হলো, আপনারা কাজটা না বুঝলে একজন সিনিয়রের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজটা করবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। জিপসামের আংশিক ত্রুটির কারণে। জিপসামের আংশিক ত্রুটি বলতে আমি বুঝিয়েছি, জিপসামের পূর্ণ ত্রুটি থাকলে মিস্ত্রিরা বুঝতে পারে, কিন্তু আংশিক ত্রুটি থাকলে বোঝা সম্ভব হয় না বা কঠিন। আংশিক ত্রুটি হলে মিশ্রণটা ডাইস থেকে উঠানোর 2-3 দিন পর মালটা বাঁকা হয়ে যায়। আংশিক ত্রুটি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন প্রোডাকশনজনিত কারণে, জিপসাম পাউডার অযত্ন অবহেলার কারণে, যেমন বস্তার মুখ খুলে রাখা কিংবা ঠান্ডা বাতাস লাগে এমন জায়গায় জিপসাম পাউডার রাখা, কিংবা জিপসাম পাউডার উৎপাদনের পর একটা দীর্ঘ সময় পার হলে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বের সময়টা। জিপসামের ডাইজের ত্রুটি থাকলেও জিপসামের কাজ খারাপ হয়। বাজারে জিপসামের ভালো ডাইজের পাশাপাশি অনেক খারাপ ডাইজও বিক্রয় হয়। খারাপ ডাইজগুলি সাধারণত নতুন মিস্ত্রি বা কন্ট্রাক্টরগণ চিনতে পারে না। ডাইজ বুঝিয়া না কিনতে পারার কারণে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, সে সাথে বাড়িওয়ালা এবং জিপসামের কাস্টমারগণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দর্শক, জিপসামের ডাইজ কখন কী কারণে খারাপ হয় আমি অন্য দিন আলোচনা করব। আমি এতক্ষণ যা আলোচনা করলাম ইয়া ছাড়াও আরেকটি কারণে জিপসামের কাজ খারাপ হয়, যেটা আমরা মোটামুটি সবাই জানি। তা হলো, আপনি যাকে কাজ দিয়েছেন সে যদি ফাঁকিবাজ কিংবা দুর্নীতিবাজ হয়। কিভাবে খারাপ করবে? মালের থিকনেস কম দেবে। সাইড দেখলে মনে হবে মাল ঠিক আছে, কিন্তু মাঝখানে কম। অথবা জিপসামের বোর্ড উপরে ঝুলানোর সময় সাপোর্ট কম দেবে, যেখানে 5টা সাপোর্টের প্রয়োজন সেখানে 3টা দেবে। অথবা তাড়াতাড়ি করতে গিয়ে ফিনিশিং খারাপ করবে, মানে জয়েন্টগুলি এবং কর্নারগুলি ভালোভাবে ফিনিশিং করবে না। আপনারা জিপসামের কাজ করাতে গিয়ে এই বিষয়গুলি প্রতি লক্ষ্য রাখবেন, আপনাদের কাজটা ভালো হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই।